ফ্রেন্ডস, আলোচনার শুরুতে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ রইল। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং একটা লাইক করে দিন। যদি কোনো প্রশ্ন থাকে অথবা পরবর্তীতে আপনি কোন প্যাটার্নটা নিয়ে আলোচনা শুনতে চান, অবশ্যই একটা কমেন্ট করে দিন। দেখেন, আপনি যদি একটা সাবস্ক্রাইব করেন অথবা একটা লাইক কমেন্ট করেন, আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু আপনার এই একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাদেরকে ভীষণ ভীষণ উৎসাহিত করে পরবর্তী এই যে ভিডিওগুলো কন্টিনিউ করার জন্য। তো অনুরোধ রইল, প্লিজ আপনারা অন্তত একটা সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক করে দিন। ফ্রেন্ডস, আজকে আমরা যে প্যাটার্নটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন। এটা একটা চার্ট প্যাটার্ন এবং এটা বুলিশ প্যাটার্ন হতে পারে, বুলিশ রেক্ট্যাঙ্গেল হতে পারে এবং বিয়ারিশ রেক্ট্যাঙ্গেল প্যাটার্নও হতে পারে। রেক্ট্যাঙ্গেল কথার অর্থ কি? রেক্ট্যাঙ্গেল কথার অর্থ হচ্ছে চতুর্ভুজ, যে কোনো একটা চতুর্ভুজ, বাংলাতে আমরা বলি চতুর্ভুজ। এখানে ঘটনাটা কি ঘটে একটু দেখেন। প্রাইস যেটা, এটা কিন্তু একটা কন্টিনিউয়েশন প্যাটার্ন, ঠিক আছে? এটা একটা কন্টিনিউয়েশন প্যাটার্ন। আমাদের আগের সিরিজে ছিল প্লাগ প্যাটার্ন, পেন্যান্ট প্যাটার্ন, এগুলো সবই হচ্ছে কন্টিনিউয়েশন প্যাটার্ন। বুলিশ হলে বুলিশ হতে থাকবে, বিয়ারিশ হলে বিয়ারিশ হতে থাকবে। আপ ট্রেন্ড হলে হয়তো কিছুদিন সাইডওয়েজে থাকবে, দেন আবার কিছুদিন পরে আপ ট্রেন্ডে চলে যাবে, এবং ডাউন ট্রেন্ডে হলে কিছুদিন সাইডওয়েজ থাকবে, আবার ডাউন ট্রেন্ডে চলে আসবে। এর ভিতরে ঘটনাটা একটু দেখেন, গল্পটা কি ঘটে। প্রথমে প্রাইস একটা আপ ট্রেন্ডে থাকে, দেখেন আপ ট্রেন্ড থেকে কোনো এক জায়গায় রেসিস্ট্যান্স নেবে, আবার ডাউন ট্রেন্ডে আসবে, একটু হালকা ডাউন হবে, একটা সাপোর্ট নেবে, আবার উপরে যাবে, রেসিস্ট্যান্স নেবে, আবার ডাউন আসবে, আবার সাপোর্ট নেবে। তো খেয়াল করার মতো বিষয় হচ্ছে উভয় সাপোর্টই সমান সমান থাকবে। আমরা উভয় রেসিস্ট্যান্সকে টাচ করে একটা দাগ টানবো এবং উভয় সাপোর্টকে টাচ করে একটা দাগ টানবো। দেখা যাবে যে পরবর্তীতে যতবার সাপোর্ট এবং রেসিস্ট্যান্স নেবে, এই দাগ দুটার ভিতরেই থাকবে। কিঞ্চিত আপ ডাউন হবে, কিঞ্চিত আপ উপরে নিচে হতে পারে, কারণ কোন দাগ কেন্দ্র করে হয় না, এটা একটা জোন। মানে ধরেন যে সাপোজ এটা যে কোনো একটা সাপোর্ট লাইন এরকম কোনো লাইন মেনটেন করে না, আসলে সে একটা জোন মেনটেন করে, কেমন একটা এরিয়া মেনটেন করে। তো কিছুদিন ঘোরাফেরা করার পর ব্রেকআউট দিবে। ব্রেকআউট দিয়ে সরাসরিও চলে যেতে পারে উপরে, ব্রেকআউট দিয়ে রিটেস্টের জন্য নিচেও আসতে পারে। পূর্বে যেটা রেসিস্ট্যান্স লেভেল ছিল সেটা ব্রেকআউটের পরে সাপোর্টে রূপান্তরিত হবে। তো যারা ব্রেকআউট ট্রেডার তারা এই ব্রেকআউটের মধ্যেই এন্ট্রি নিয়ে নেবে, আর যারা একটু কনজারভেটিভ ট্রেডার, একটু রক্ষণশীল ট্রেডার, তারা অপেক্ষা করবে রিটেস্টের জন্য। আমরা যারা নতুন ট্রেডার আছি আমরা অবশ্যই রিটেস্টের পরেই এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এই রিটেস্টের পরে আমরা এই জায়গার মধ্যে কোনো একটা বুলিশ প্যাটার্ন, অর্থাৎ কোনো একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করলে, কোনো একটা প্যাটার্ন তৈরি করলে পাশাপাশি ভলিউমটা চেক করব। ভলিউমও যদি বেশি থাকে, পাশাপাশি অন্যান্য ইন্ডিকেটর যেমন আরএসআই, ম্যাকডি, স্টোকাস্টিক, এডিএক্স বা যে কোনো এই ধরনের কোনো একটা ইন্ডিকেটর দেখে আমরা তারপর এন্ট্রি নিব। মিনিমাম 3টা ইন্ডিকেশন পাওয়ার পর আমরা এন্ট্রি নিব। এবং আমাদের স্টপ লস কি হবে যদি আপনি রিটেস্ট এর পরে, মানে ব্রেকআউট অ্যান্ড রিট্রেসমেন্টের পরে যদি এন্ট্রি নেন, তাহলে অবশ্যই আপনার স্টপ লসটা খুবই ছোট হবে, এখানে হবে। আর যদি আপনি ব্রেকআউট ট্রেডার হন, এখানে ব্রেকআউটের মধ্যেই এন্ট্রি নিয়ে নেন, তাহলে ঠিক যেই ক্যান্ডেলটা ব্রেকআউট দিবে, এখানে যেই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়ে উপরে ক্লোজিং হবে তার নিচে হবে, নিচে থেকে কিছুটা নিচে আমরা আমাদের স্টপ লসটা ঠিক করব। আমাদের টার্গেটটা কি হবে? আমাদের টার্গেট হবে এই যে বক্স, রেক্ট্যাঙ্গল বা চতুর্ভুজের রেক্ট্যাঙ্গেলের যে বক্সটা, এই বক্সটার ভেতরকার দূরত্ব কতটুকু, এই ভেতরের দূরত্ব আমরা ব্রেকআউট পয়েন্ট থেকে উপরের দিকে মাপবো, ততটুকুই হবে আমাদের টার্গেট। তো বিয়ারিশ রেক্ট্যাঙ্গলে কি ঘটে? প্রথমে প্রাইস একটা ডাউন ট্রেন্ডে থাকবে, ডাউন ট্রেন্ডের থেকে কোনো এক জায়গায় এসে একটা সাপোর্ট নিবে, একটু উপরে যাবে, আবারও একটু রেসিস্ট্যান্স নেবে, আবারও নিচে আসবে, আবারও সাপোর্ট নিবে, আবারও উপরে যাবে, একটা রেসিস্ট্যান্স নেবে। যখন দুইটা সাপোর্ট ও দুইটা রেসিস্ট্যান্স নিবে, আমরা সাপোর্টগুলোকে টাচ করে একটা লম্বা দাগ টানবো এবং রেসিস্ট্যান্সগুলোকে টাচ করে একটা লম্বা দাগ টানবো। পরবর্তীতে যতবার সাপোর্ট এবং রেসিস্ট্যান্স নিবে ওই বক্সের ভেতরেই থাকবে। অবশ্যই মনে রাখতে হবে যে বক্স থেকে একটু 19-20 হতে পারে উপরে নিচে, কারণ সাপোর্ট কিংবা রেসিস্ট্যান্স কোনো একটা দাগকে মেনটেন করবে না, একটা জোন, একটা এরিয়াকে মেনটেন করবে। অর্থাৎ এরকম কোনো একটা দাগের মধ্যে সে সীমাবদ্ধ থাকবে না, হয়তো বা এরকম একটা জোন নিবে
এটা হয়তো বা নিচে থাকবে, এটা হয়তো একটু উপরে থাকবে, এটা আরেকটু উপরে থাকবে, এরকম সে একটা জোন মেনটেন করবে। তো মোটামুটি বলা যায় যে এই বক্সের আশেপাশেই থাকবে। কিছুদিন পর যখন সাপোর্ট রেজিস্ট্যান্স নেওয়ার পর এখানে কনসলিডেশনের পর কিছুদিন কনসলিডেশনের পর এখানে ব্রেকআউট দিবে, এই ব্রেকআউট দিবে। তো ব্রেকআউট যারা ট্রেডার তারা ব্রেকআউটের মধ্যে এন্ট্রি নেবে, তাদের স্টপ লস হবে যেই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে, যেই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়ে উপরে ক্লোজিং নিচে ক্লোজিং দিয়েছে তার নিচে থেকে কিছুটা নিচে এখানে স্টপ লস হবে। এবং যারা একটু নতুন ট্রেডার আছেন, আমিও নতুন ট্রেডার অবশ্যই, যারা নতুন ট্রেডার আছেন তারা একটু সেফটির জন্য রিট্রেসমেন্ট অর্থাৎ রিটেস্টের জন্য অপেক্ষা করবেন। ব্রেকআউট হওয়ার পর প্রাইস যখন আবার রিটেস্ট হবে, পূর্বের যে সাপোর্ট সেটা যখন রেসিস্ট্যান্সে রূপান্তর হবে, এই যেখানে সে রেসিস্ট্যান্স নিবে এই জায়গার মধ্যে, অর্থাৎ এই আমি দাগ দিয়ে দিচ্ছি, এই জায়গার মধ্যে কোনো এক জায়গায় যদি একটা বিগ বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, পাশাপাশি ভলিউমটা দেখবেন যদি বড় ভলিউম করে, পাশাপাশি অন্যান্য ইন্ডিকেটরগুলো চেক করবেন, যদি অন্য আরও কোনো ইন্ডিকেশন পান, মিনিমাম তিনটা ইন্ডিকেশন পাওয়ার পর আমরা একটা এন্ট্রি নিতে পারি, সেল এন্ট্রি নিতে পারি ফরেক্স মার্কেটে অথবা ক্রিপ্টো মার্কেটে, বা অর্থাৎ এই যে অপশন সেলিংয়ে এরকম আর কি। তো বাংলাদেশ স্টক মার্কেটে তো সেলিং কোনো অপশন নাই, কিন্তু ফরেক্স মার্কেটে এই অপশনটা আছে। আমাদের টার্গেটটা কি হবে, এই বক্সের দূরত্বটাই, বক্সের ভেতরকার যতটুকু দূরত্ব ব্রেকআউট পয়েন্ট থেকেও ততটুকু দূরত্ব আমাদের টার্গেট হবে। এই হচ্ছে আমাদের বুলিশ রেক্ট্যাঙ্গল এবং বিয়ারিশ রেক্ট্যাঙ্গলের মেইন কাহিনী। এবার আমরা একটু চার্টে দেখি। ফ্রেন্ডস এখানে দেখেন কি ঘটনা ঘটলো। প্রথমে একটা আপ ট্রেন্ডে ছিল, ঠিক আছে, আপ ট্রেন্ডে ছিল, কোনো এক জায়গায় সে রেসিস্ট্যান্স নিল, নেওয়ার পরে আবার সাপোর্টে আসলো, আবার একটু উপরে গেল, আবারও নিচে আসলো সাপোর্টে, আবারও রেসিস্ট্যান্স নিল, আবারও সাপোর্ট নিল। তো আমরা বলছিলাম যে দুইবার সাপোর্ট রেসিস্ট্যান্স নিলেই আমরা কি করব, একটা দাগ টেনে দিব, উপরে আর নিচে একটা দাগ টেনে দিব, একটা সমান্তরাল রেখা থাকবে আনুমানিক হারে, একটু উপরে নিচে যেতে পারে প্রাইস। এই যে দেখেন এখানের মধ্যে একটু নিচে আছে কিন্তু প্রাইস, এই যে এখানে কিন্তু একটু নিচে চলে এসেছে, তাই না, আবার এখানে কিন্তু একটু উপরে চলে গেছে, কারণ সে কোনো দাগকে মেনটেন করে না, সে একটা জোন মেনটেন করে। বাস যখন সে ব্রেকআউট দিবে, এই যে আমাদের এই ক্যান্ডেলটা এখানে আমাদের ব্রেকআউট হলো, তাই না, তো ব্রেকআউটের পরে আমরা এখানে ব্রেকআউটের পরে ক্লোজিং যখন হবে তখন আমরা এন্ট্রি নিব পরের ক্যান্ডেলে এই জায়গায় শুরুতেই, অথবা এই হাইকে যখন ক্রস করবে এখানেও নিতে পারেন, এখানেও নিতে পারেন, ব্রেকআউটের মধ্যেও নিতে পারেন। তো আমাদের উচিত হবে অবশ্যই ব্রেকআউট কমপ্লিট হওয়ার পর এন্ট্রি নেওয়া। স্টপ লস হবে যেই ক্যান্ডেলটা এখানে ব্রেকআউট দিয়েছে, উপরে ক্লোজিং হয়েছে, সেই ক্যান্ডেলটার নিচ থেকে কিছুটা নিচে আমাদের স্টপ লস হবে। এবং আমাদের টার্গেট কি হবে, আমাদের টার্গেট হবে এই বক্সের দূরত্বটা, এই বক্সটার যে দূরত্ব ব্রেকআউট পয়েন্ট থেকে, অর্থাৎ ব্রেকআউট পয়েন্ট এখানে ক্লোজিং থেকে ধরেছে, মূলত ব্রেকআউট পয়েন্ট থেকে ততটুকু দূরত্ব। আমরা তো আসলে আমাদের ওই দূরত্ব মতো গেলেই যে আমরা ক্লোজ করে ফেলবো এমন না, আমরা ট্রেলিং স্টপ লস ব্যবহার করব। তো ট্রেলিং স্টপ লস কি, কিভাবে ব্যবহার করতে হয়, যদি কেউ জানতে চান প্লিজ কমেন্ট করে জানান। আমরা অবশ্যই পরের কোনো একটা সিরিজে কোনো একটা ভিডিওতে আমরা এটা আলোচনা করব। তো আমরা এবার দেখি বিয়ারিশ রেক্ট্যাঙ্গল। এই যে এখানে দেখেন ফ্রেন্ডস, এখানে দেখেন প্রথমে প্রাইস একটা ডাউন ট্রেন্ডে ছিল, কোনো এক জায়গায় সাপোর্ট নিল, ওর উপরে গেল রেসিস্ট্যান্স নিল, আবারও নিচে আসলো সাপোর্ট নিল, আবারও উপরে গেল রেসিস্ট্যান্স নিল, আমরা দাগ টেনে দিব উপরে সাপোর্টগুলো বরাবর, রেসিস্ট্যান্সগুলো বরাবর এবং সাপোর্টগুলো বরাবর। দেন দাগ টেনে দেওয়ার পর যখন এখানে ব্রেকআউট হবে, যখন ব্রেকআউট হবে তখন যারা ব্রেকআউট ট্রেডার তারা এখানে এন্ট্রি নিয়ে নেবে, তাদের স্টপ লস হবে যেই ক্যান্ডেলটা ব্রেকআউট হয়েছে সেই ক্যান্ডেলের নিচে, নিচে থেকেও আরও নিচে নিচে থেকেও আরেকটু নিচে আমাদের স্টপ লস হবে। আমাদের টার্গেট হবে এইটা দূরত্ব, এই বক্সের ব্রেকআউট পয়েন্ট থেকে এই বক্সের দূরত্ব, অর্থাৎ এই জায়গায় এসে আমাদের টার্গেটটা পূরণ হয়েছে, তাই না।
এই জায়গায় এসে আমরা ক্লোজিংটা দিয়েছি। অবশ্যই ব্রেকআউটের সাথে সাথে ভলিউমটা চেক করে নেবেন, অন্যান্য ইন্ডিকেটরগুলো চেক করে নেবেন। কয়েকটা কনফার্মেশন পাওয়ার পর কোনো একটা সেল এন্ট্রি নেওয়া যেতে পারে। তো ফ্রেন্ডস, শেষ করার আগে একটা বিনীত নিবেদন, প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা একটু টাচ করে রাখুন। যদি কোনো ভুল হয়ে থাকে আমার বলাতে, তাও কমেন্ট করে বলুন। পরবর্তীতে কোনটা জানতে চান সেটাও বলুন। আপনাদের এক একটা পরামর্শ আমাদের খুবই কামনা করি আমরা, এবং আপনাদের যদি এক একটা লাইক আমাদেরকে খুবই উৎসাহিত করে। প্লিজ অনুরোধ রইল, অন্তত আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শিখার কাজটা কন্টিনিউ রাখুন।